আসসালামু আলাইকুম। পরের মেয়েরে বিয়া করে আইনা আপনার স্ত্রী বানাইছেন, এইটা মনে করেন না যে দোকান থেকে একটা খেলনা কিনে আনছেন, ওইটাকে যেভাবে পারবেন এইভাবে খেলাইবেন, যেভাবে পারবেন এইভাবে ডিসরেসপেক্ট করবেন, কোনো সম্মান দিবেন না, সারাদিন গাদার মতো কাটাইবেন, তারপর আবার বাপ মার দিয়ে কথা শোনাইবেন, নিজে ঘরে আইসা ওনার সাথে ভালোভাবে কথা বলবেন না, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, আর বলবেন যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। এরকম কখনো করবেন না। কারণ আপনি যখন আপনার ফ্যামিলিটা ছাইরা কোনো দূরপ্রবাস অথবা কোথাও যান, আপনি নিজেই বলেন যে কতটা কষ্ট আপনাকে অ্যাডজাস্ট করছে, কিন্তু ওই মেয়েটা নিজের বাপ মা আত্মীয় স্বজন সব কিছু বিসর্জন দিয়া আপনার হাতে আত্রাইকে আপনার ঘরে আসছে আপনার জীবনটা পরিপূর্ণ করার জন্য, আপনার জীবনটা সুখে রঙিত করার জন্য। কিন্তু আপনি ওই মেয়েটাকে অসম্মান, নির্যাতন, যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠান। কিরকম পুরুষের ভাই? আমরা পুরুষ জাতি ভাই। পুরুষ আপনার টাকা কামায়, টাকা যায়, আজকে আছে কালকে নাই। পুরুষ ভাই টাকা কামাইতে পারে, কিন্তু সম্মান সম্মান সবাই কামাইতে পারে না। শুধু দুই একটা পুরুষের জন্য সব পুরুষ জাতির আপনার অসম্মান হয়। দুই একটা পুরুষ জাতি আপনার পরের বাড়ির মেয়ে একটা বিয়ে করে আনবো, ওনার থেকে সবকিছু এক্সপেক্ট করবো, যৌতুক আনবো, ওনাদের টাকা দিয়ে বিদেশ আসবো, ওনাদের টাকা দিয়ে বাইক কিনবো, ওনাদের টাকা দিয়ে আপনার কত কিছু করে, মানে পরের বাড়ির ললসা দেয়া। কি রে ভাই, তোদেরকে কি বলুন? তোদের কি সম্মান বলতে কিছু নাই? নিজের আত্মবিশ্বাস বলতে কিছু নাই? নিজের প্রতি কনফিডেন্স নাই যে নিজে কিছু করতে পারবি? মানুষের বাড়ির সম্পদের আশা করস কীর্তি ভাই, মানুষের বাড়ির সম্পদের আশা করে বিয়ে করস কীর্তি ভাই। তোদের মুখে থু। তোদের মতো ছেলেদের জন্য প্রত্যেকটা ছেলেদের আপনার অসম্মান হয়। তারা আপনার মেয়েদের সামনে মুখ দেখাতে পারে না, তার জন্য মেয়েরা মুখ খুলে বলতে পারে। শুধু এই দু একটা ছেলেদের জন্য। যদি কিছু করতে চান নিজের ক্যাপাবিলিটিতে কর, নিজের অ্যাবিলিটিতে কর, মানুষের আশা করে লাভ নেই ভাই। সো এরকম কথাগুলো আমি বলতাম না, কারণ আমি দেখতেছি ইদানিং অনেক মেয়েদের উপর অত্যাচার হইতেছে, যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আস, মেয়েদের প্রতি যাতা ব্যবহার করতেছে, পরকে লিপ্ত হয়ে যায়, আবার কথা শোনে না। বাপ মা গুলো এরকম। কোনো ভালো বাপ মা তার ছেলেকে বলে না যে তোর বউরে বল যে তোর শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। কোনো আদর্শমান বাপ মা বলবো না, আই হোপ। কিন্তু আছে গো একটা ফ্যামিলি যাদের কোনো নলেজ নাই, কোনো এডুকেশন নাই, বেসিক থিং জানে না, তারা এগুলো করে ভাই। সো একটা আপুর রিকোয়েস্টে ভিডিওটা বানানো। আর যদি আমি কিছু ভুল ত্রুটি বইলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছেলে মানুষ, তারপরেও ছেলেদের বিপক্ষে বললাম, কারণ অন্যায় যেখানে আমি সেইখানে, আমার বাপ হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে কাউকে বিন্দু পরিমাণ ডরাই না, শুধু আল্লাহরে বাদে। জানি আমি যদি সৎ থাকি, আমি যদি হালাল থাকি, আমি যদি সত্য কথা বলি, একদিন না একদিন এটা প্রুভ হইবই। ডাজেন্ট ম্যাটার টাইম, একদিন না একদিন এটা প্রুভ হইবই। সো আপনাদেরকে বলবো, পরের মেয়েটা বিয়ে করে আইন না, একবার সম্মানের সাথে রাখেন, পরের বাড়ির সম্পদের আশা করেন না, দেখবেন জীবন সুন্দর। নিজের স্ত্রী যদি ভালো হয়, পদ্মাশীল হয়, ভালো মন মানসিকতার হয়, তাহলে ভাই আর কি লাগে ভাই? আপনি দেখেন হাজার হাজার ফ্যামিলিতে অশান্তি, শুধু বউ বালানা দেখা। আসসালামু আলাইকুম। পরের মেয়েরে বিয়া করে আইনা